খুব কমন টপিক নিয়ে, গ্যাস অ্যাসিডিটি। এটা আমাদের সবারই হয়ে থাকে। এই গ্যাস অ্যাসিডিটি হলেই আপনারা বাড়িতে থাকা বা সামনের কাছের ওষুধ দোকান থেকে আপনারা প্যান্টোপ্রাজল নামক একটি ওষুধ আপনারা খান বা কাউকে বলে থাকেন। কিন্তু আপনি জানেন কি যে এই ওষুধটা যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে আপনার কতটা শরীরে মারাত্মক প্রভাব ফেলতে পারে। প্যান্টোপ্রাজল হচ্ছে এমন একটি গ্রুপের ওষুধ বা পিপিআই গ্রুপের ওষুধ, প্রোটন পাম্প ইনহিবিটর, যেটা আপনার শরীরের পাকস্থলীর অ্যাসিড উৎপাদন ক্ষমতা কমিয়ে দিয়ে আপনাকে সাময়িক কিছুটা স্বস্তি দেয়। কিন্তু এই প্যান্টোপ্রাজল গ্রুপের ওষুধটা চিকিৎসকরা সাধারণত গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, জিআরডি মানে গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ এই সমস্ত রোগে ব্যবহার করে থাকেন। কিন্তু আপনি যদি এটা নিয়মিত সেবন করে থাকেন কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়াই, তাহলে আপনার শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন B12 এর মতো বিভিন্ন রকম খনিজ এই মিনারেলসগুলোর লেভেল ধীরে ধীরে কমতে পারে। ভিটামিন B12 কমলে কি হবে? ভিটামিন B12 কমলে বিভিন্ন রকম নার্ভাস মানে অ্যাংজাইটি, টেনশন এই সমস্ত দেখা দিতে পারে, স্নায়বিক সমস্যা। ক্যালসিয়াম কমলে অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া, হাড়ের বিভিন্ন ধরনের রোগ। এবং ম্যাগনেসিয়াম কমলে কি হয়? মাসেল টুইচিং হয়, বুক ধড়ফড় করে, একটা শারীরিক দুর্বলতা করতে থাকে। তাহলে কি আপনি এই ওষুধটা খাবেন না? হ্যাঁ, খাবেন। যদি চিকিৎসকের পরামর্শ পান বা কোনো চিকিৎসক পরামর্শ দেন তাহলে খেতে পারেন। কিন্তু আমরা আসি যে প্যান্টোপ্রাজলটা কি। প্যান্টোপ্রাজল আপনার উপসর্গটা সারাচ্ছে, রোগটা সারাচ্ছে না। অর্থাৎ প্যান্টোপ্রাজলে আপনার যে কষ্টটা হচ্ছে গ্যাসের জন্য সেই কষ্টটা কমছে, কিন্তু রোগটা কি? ধরুন আপনার গ্যাস্ট্রিক আলসার হয়েছে বা আপনার গলব্লাডার স্টোন হয়েছে। এই রোগটা জানার জন্য কিন্তু এই গ্যাস্ট্রিক আলসার বা গলব্লাডার স্টোনের ওষুধ কিন্তু প্যান্টোপ্রাজল নয়, গ্যাসটাকে আপনাকে সাময়িক রিলিফ দিচ্ছে। আর যদি আসি প্যান্টোপ্রাজল যদি আপনি ছাড়তে চান যে না ডাক্তারবাবু তাহলে আমি কি করব, আপনি যদি প্যান্টোপ্রাজলটা ছাড়তে চান তাহলে আপনার লাইফস্টাইল মডিফিকেশন লাগবে। আপনার দৈনন্দিন জীবনশৈলীর পরিবর্তন ঘটলে এই গ্যাসের অভ্যাস, ওষুধ খাওয়ার অভ্যাস পরিবর্তন হতে পারে। মানে কি, আপনি রাত্রিবেলায় খাবারটা একটু তাড়াতাড়ি খান, আপনি বেশি তৈলাক্ত খাবার খাবেন না, অ্যালকোহল, ধূমপান এগুলো এড়িয়ে চলুন। এবং তার সাথে সাথে যেটা করবেন সেটা হচ্ছে একটু সামান্য যদি ধনে, মৌরি, জিরে এগুলো ভিজিয়ে রাখতে পারেন রাত্রিবেলায়, সকালবেলায় উঠে ওই ধনে, মৌরি, জিরেটা ছেঁকে নিয়ে ওই জলটা খান। এবং আরেকটা জিনিস যেটা হয়, বাজারে খুবই কম দামে পাওয়া যায় সৈন্ধব লবণ, সৈন্ধব লবণের সঙ্গে একটু গরম জল মিশিয়ে নিন। প্রতিদিন দুপুর ও রাতে খাওয়ার পরে ঈষদুষ্ণ গরম জল খান। তবে অবশ্যই এই সমস্ত টোটকা ব্যবহার করার আগে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। নমস্কার, স্টে হেলদি, বি